আর যদি আপনারা পারেন 1 তারিখ থেকে আপনারা 10টি রোজা রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে তুমি বানাইলা, জমিনে তুমি বানাইলা, জান্নাতে তুমি সাজাইলা, প্রিয় নবীর ওসিলা ইলাহা ভাইয়ের আমার আরজ করেছিলাম ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসে কানা বর্ণনা করলেন। আমার নবী বললেন, মান সামা আশুরা ফাকান্নামা সামা সানাতা। আমার নবী বললেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখলো, কোন দিন? সবাই বলেন কোন দিন? আশুরার দিন রোজা রাখলো, তিনি পুরোটা বছর রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওয়ামান তাসাদ্দাকা ফিহি কাসাদাকাতি সানাতি। যারা আশুরার দিন দান সদকা করলো, তারা পুরো বছর দান সদকা করেছেন। সুবহানাল্লাহ। পুরো বছর কি করেছেন? আর একটু মহব্বতে কি করেছেন? দান সদকা করেছেন। আমার নবী বললেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা লাম ইয়াজাল ফি সাআতি সাইরি সানাতি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, যে ব্যক্তি আশুরার দিন শিয়া পরিবারের জন্য ফানাহার প্রশস্ত করবেন। ফানাহার কি করবেন? প্রশস্ত করে দেবেন। সারা বছর আল্লাহ রুজি রিজিক প্রশস্ত করে দেবেন তার পরিবারের জন্য। সুবহান। তার পরিবারের জন্য কি করে দেবেন? প্রশস্ত, বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আশুরা শব্দটি আশের থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন? আশের। আশের মানে 10। আশের মানে কি? 10। আল্লাহ আশুরাকে কেন আশুরা নামে নামকরণ করেছেন? সুবহানাল্লাহ বলি না? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে মুহররম মাসে নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য 10 জন নবীকে নিয়ামত দান করেছেন। এই জন্য এই মুহররম মাসের 10 দিনকে আশুরা নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই আশুরার দিন এত সুন্দর পৃথিবী, এটা আমার আল্লাহ সৃজন করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা ধ্বংস হবে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। আল্লাহ জান্নাত বানিয়েছেন মুহররমের 10 তারিখ। কত তারিখ? এবং দুনিয়াকে ধ্বংস করবেন। জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। মানুষের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ বানিয়েছেন এবং রূহকে একত্রিত করেছেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের 10 তারিখ ইবাদত বেশি বেশি ফজিলতপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ। এবং এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন, গভীর মনোযোগ, একটু আপনারা অন্তরের কান দিয়ে শুনবেন, চোখ দিয়ে দেখবেন। আমার আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করে, প্রত্যেকে বলি আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখ সর্বপ্রথম যে কাজটি করলেন, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গুন্ডুম খেয়েছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে অবতরণ করিয়েছেন। ঠিক কিনা? একটু সবাই বলেন ঠিক কিনা? কিন্তু 1000 বছর পরে, শত শত বছর কান্নাকাটির পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন হাত তুললেন, আমার আল্লাহ মুহররমের 10 তারিখ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার 2 নাম্বার, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। সেদিন হলো মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের কওম যখন বেয়াদবি করলো, আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও নূহ, তুমি একটা নূহর কিস্তি বানিয়ে নাও।
সবাইকে নূহের কিস্তির মধ্যে তুলে নিলেন। যে নূহের কিস্তি যদি পাহাড়ের পাশাপাশি যখন গেলেন, ওই যদি পাহাড়ে অবতরণ করেছিলেন, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছিলেন মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আগুন থেকে রক্ষা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ খলিল কিভাবে উপাধি দিয়েছিলেন? একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকিরের মধ্যে মশগুল ছিলেন। এক জায়গার মধ্যে আল্লাহ বললেন, ইব্রাহিমের জিকির কতটুকু মহব্বতের আল্লাহর আমি একটু দেখি। সুবহানাল্লাহ। একজন ফেরেশতাকে মানুষ রূপে রূপান্তরিত করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এখন ওই মানুষটা তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পশু নিয়ে মাঠের মধ্যে পাল হিসেবে তখন মাঠে ছিলেন। সুবহানাল্লাহ। এখন ভাইয়ের আমার, ওই ফেরেশতা যখন আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছে, জিকির শুরু করলো, তখন আল্লাহর জিকিরের মধ্যে এমন ভাবে মশগুল হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে যখন গেলেন, জিকির বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করে দিয়েছে? ভাই আপনি আরেকটু জিকির করেন না, আপনি আমাকে কি দেবেন? আমি যে গরু, ছাগল, দুব্বা, বেড়া, ছাগল যেগুলো আমার কাছে আছে অর্ধেক তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তুমি আরেকটু জিকির করো না। এখন যদি মানুষদেরকে মারি ধরে টাকা বাইর করতে পারে না মসজিদের জন্য, ঠিক কিনা? কাউকে মুখের ভিতর থেকে আপনার পানি শুকায় যাবে, আল্লাহর ঘরের জন্য 2000 টাকা 5000 টাকা দান করো, কেউ কি কখনো দেয়? কিন্তু দেয় অবশ্যই, তবে বলতে বলতে দেয়। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ কিভাবে দান করেছেন একটু দেখেন। আপনি আরেকটু আল্লাহর জিকির করেন না, আমি আপনাকে আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন আবার জিকির শুরু করলো। এখন জিকির করতে 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 হঠাৎ করে জিকির বন্ধ করে দিয়েছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আরেকটু আল্লাহর জিকির করেন, আপনি আমাকে কি দেবেন? আমার বাকি যে ফাল আছে, যে আমার গরু ছাগল আছে, সবকিছু আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন বললেন, আপনি আরেকটু আপনি জিকির করেন না, তখন আপনি আমাকে কি দেবেন? বলতেছে, আমি আপনার ফালগুলো আমি চড়াবো, আপনাকে কোনো মালিকের দরকার লাগবে না, আমি আপনার ফালগুলোকে আমি নিয়ন্ত্রণ করব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, এবার তুমি তোমার আগের যে স্রোত ছিল, ওগো ফেরেশতা, তুমি সেটা করে ফেলো। সুবহানাল্লাহ। এখন তিনি হঠাৎ করে আবার ফেরেশতা রূপে রূপান্তরিত হয়েছে। তখন বললেন, আমি তো কোনো মানুষ নই, আমি একজন আল্লাহর ফেরেশতা। ইব্রাহিমকে আল্লাহ খলিল বানানোর জন্য চাচ্ছেন, আল্লাহ আপনার মনের খবর দেখেছেন, এই জন্য আল্লাহ আপনাকে খলিলুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে থেকেই আপনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া বাইরা আমার 5 নম্বর হলো হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কেড়ে নিয়েছিল, আবার সিংহাসন দান করেছেন। এটাও হলো মুহররমের 10 তারিখ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগে রোগান্বিত হয়েছে, সমস্ত স্ত্রীগুলো চলে গেল, কারণ এমন রোগে আক্রান্ত হয়েছে শরীরের মধ্যে কোনো জায়গা নাই। এমন রোগে আক্রান্ত হয়েছে, শরীরের মধ্যে পোকা পড়ে গেছে, এমনকি জিহ্বার মধ্যেও পোকা পড়ে গেছে, কেউ কাছে আসে না। হযরত রহিমা শুধুমাত্র বড় বিবি তিনি কাছে ছিলেন, উনি হযরত আইয়ুব আলাইহিস সালামের সেবার মধ্যে ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছেন, সুস্থ হয়েছেন। এটা হলো মুহররমের 10 তারিখ। আরেকটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামকে যখন নমরুদেরা তাড়া করেছিল, হযরত মুসা আলাইহিস সালাম যখন সাগরের ভিতরে ডুব দিলেন, সাগরের ভিতর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন,
সেদিনও দিন ছিল মুহররমের 10 তারিখ। ভাইয়ের আমার, আরজ করেছিলাম এক একটার পর এক একটা ঘটনা হয়েছে, এটা মুহররমের 10 তারিখ, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন একটি মাদি মাছ খেয়েছিল, কি মাছ? মাদি মাছ, মহিলা মাছ খেয়েছিল। ওই মাছ যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন খেয়ে বড় আনন্দের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ সাবধানতা ঘোষণা করলেন কোরআনের মধ্যে, তুমি সাবধান হয়ে যাও, তোমার পেটের ভিতরে যে ইউনূস আছে ওনাকে তোমার খাওয়ার আহার দিয়ে আমি নিরাপদের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। এখন ওই মাছ যতদিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম পেটের ভিতরে ছিল, ওই মাছটা ছিল মহিলা মাছ। কোন মাছ? বলেন কোন মাছ? মহিলা মাছ। ওই মাছটি অন্য কোনো মাছের সাথে মিশে নাই, কোনো মাছের সাথে মিশে নাই। উনি একা একা ছিলেন। এমনকি ওই মাছের পাশে সমস্ত মাছ এসে আল্লাহর জিকির শুরু করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। এই জিকিরের কারণে ওই মাছটা এক কিনারার মধ্যে গিয়ে হযরত ইউনূসকে ভূমি করে দিয়েছেন। সেদিনও ছিল মুহররমের, আরেকটু মুহররমের কয় তারিখ? 10 তারিখ। ভাইয়ের আমার, আরজ করেছিলাম এই দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বড় দয়া করেছেন। ঈসাকে বললেন, ঈসা আমি তোমাকে দুনিয়াতে আর রাখতে চাই না। কোথায় রাখতে চাই না? সবাই বলেন, কোথায় রাখতে চাই না? দুনিয়াতে আমি আপনাকে আর রাখতে চাই না, আমি আপনাকে উপরে নিয়ে নেব। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে নিয়েছিলেন, সেটাও হলো মুহররমের, আরেকটু মহব্বতে, মুহররমের 10 তারিখ। ভাইয়ের আমার, ইমাম হুসাইন কারবালার প্রান্তরের মধ্যে ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছেন, পতাকাকে উদ্দিন করার জন্য। সেদিনে ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য আপনারা এই মুহররমের 10 তারিখ পর্যন্ত, আপনারা শুধু 10 তারিখ পর্যন্ত একটা কথা নয়, কিন্তু হাদিসে মুবারকার মধ্যে কোরআনুল কারীমে ইঙ্গিত দিয়েছেন এই 10 দিন আপনারা বেশি বেশি ইবাদত করবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি পারবেন না? একটু সবাই হাত তুলে বলি, সবাই হাত তুলেন একটু। আল্লাহর দরবারে এই হাতগুলো দিছে আল্লাহর কাজ করার জন্য, ঠিক কিনা? এগুলো যদি লবার হাত হলে তো উপর উঠবে না, তুললে ভেঙে যাবে। সবাই একটু হাত তুলেন, সবাই হাত তুলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। শুধু তাই নয়, এই দুনিয়াটা যেদিন ধ্বংস হয়ে যাবে, আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া যেদিন ফানি হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র কে থাকবে? লা ইলাহা। আরেকটু বলেন না, কে থাকবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করো? কে আছো আমার নিয়ামতের অস্বীকার করার? অস্বীকার করে কি করে না? আছেন এমন মানুষ? আমি তো অনেক বিশ্রী কালো হয়েছি, আমি অস্বীকার করে না? যে আপনি কালো হয়েছেন, এটা আপনার আল্লাহর সৌন্দর্য অনুযায়ী আপনাকে কালো বানিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছে, আমার হাতেরটা একটু চিকন, আমি তো রোগা একটু, মানে আমি অন্য মানুষের মতো সবল নই, কিন্তু এটা আল্লাহর ভালো লেগেছিল, এই জন্য আপনাকে এভাবে বানিয়েছেন, ঠিক কিনা? চাইলে আপনাকে একজন পাগলের 2টা পা নাই, বা একটা চোখ নাই, বা একটা হাত নাই, রাস্তার মধ্যে আপনাকে চাইলে ফেলে রাখতে পারত, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আপনাকে সবল করেছেন, আপনাকে পরিপূর্ণ করেছেন, এটার জন্য শুকরিয়া করতে হবে না? একটু কথা বলেন, শুকরিয়া করতে হবে না? আল্লাহর দরবারে শুকরিয়া করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত বৃদ্ধি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আমার ঘরে চাল নাই, আমার হাতে একটা নাই, আমার পা নাই, আমার মুখে দাড়ি নাই, আমার চুল নাই, এভাবে শুধু আল্লাহর অস্বীকার করতে থাকেন, তাহলে আল্লাহ কি আপনাকে নিয়ামত দেবে? কথা বলে না, দেবে? আল্লাহ বললেন, আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছি, 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি, তুমি কাজ করে পরিশ্রম করে খাও, আমার আল্লাহর শুকরিয়া করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
তোমরা যখন আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ। আর কোনো কিছু দরকার আছে? কারণ আল্লাহর নিয়ামতের কোনো অভাব নাই। আপনি দেখেন না, নিষ্ঠার সাথে কোনো কারণ ছাড়া একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আপনি ইবাদতের মধ্যে একবার আসেন, দেখেন ইবাদতের মজা কতটুকু, ঠিক কিনা? কারণ ইবাদতের মজা বুঝার জন্য পরিপূর্ণ ঈমান লাগবে, ঠিক কিনা? কি লাগবে? পরিপূর্ণ ঈমান লাগবে। ঈমানের স্বাদ যারা গ্রহণ করেছেন তারাই ঈমানের মজা পেয়েছেন, ইবাদতের মজা পেয়েছেন, আল্লাহ তাদেরকে নিয়ামত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে আহলে বাইতের প্রতি মুহাব্বত, ভালোবাসার উপর আলোচনা হবে। ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা ইনশাআল্লাহ আহলে বাইতের ভালোবাসা, কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওগো আমার নবী, আমার বন্ধু, তুমি তোমার উম্মতকে বলে দাও না, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। ওগো বন্ধু, তুমি যে তাইফের ময়দানে রক্তে জর্জরিত হয়েছিলে, তুমি বদরের ময়দানে আঘাত পেয়েছিলে, তুমি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছিলে, এগুলোর বিনিময়ে উম্মতের কাছ থেকে কিছু চাই না? বলো সুবহানাল্লাহ। শুধু একটা জিনিস চাই, বলো না, ইল্লাল মুওয়াদ্দাত, অর্থাৎ ভালোবাসা চাই। কার জন্য ভালোবাসা? ফিল কুরবা, নিকট আত্মীয় অর্থাৎ আহলে বাইতের জন্য ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমাতে এখান থেকে আলোচনা শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।